দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি দাদা কি ক্যামেরা ইউজ করবেন আর কি মাইক্রোফোন ইউজ করেন। সো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি। আর আমি এর আগেও আমার ক্যামেরা সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি যে আমি কি ক্যামেরা ইউজ করি, আমি ব্লগ করার জন্য কি ক্যামেরা ইউজ করি সেটা কিন্তু আপনাদের আমি বলেছি। তারপরেও আপনারা এত কমেন্ট করছেন আমার ভিডিওতে যে দাদা আপনি কি ক্যামেরা ইউজ করেন, কি মাইক্রোফোন ইউজ করেন আর কি ট্রাইপড ইউজ করেন। সো আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো যে আমি যে ট্রাইপডটা ইউজ করি সেটা হলো এই যে আমার এটা ট্রাইপড না, এটা হলো মনোপড। আর এই মনোপডটা মোটামুটিভাবে শক্তপোক্ত। আর এই মনোপডটা আমার পড়েছে হলো 1100 টাকা। 1100 টাকা দিয়ে কিনছি। এই মনোপডটা কিন্তু শুধু ছোট একটা মনোপড না, এই মনোপডটা কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা করা যায়। 93 সেন্টিমিটার এই মনোপডটা লম্বা হয়। দেখেন মোটামুটিভাবে এই মনোপডটা অনেক লম্বা। এই যে মনোপডটা ছোট বড় সব রকম করা যায়, যার কারণে এই মনোপডটা আমি ইউজ করি। এখন ভালোই লাগে। আর সাইকেলিং করতে সবচেয়ে এটা খুব কাজে দেয়, আমার সাইকেলিং করতে খুব কাজে দেয় এই মনোপডটি। সো মনোপড সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। আমি কোনো ট্রাইপড ইউজ করি না আমার ক্যামেরাতে। আর আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেই মাইক্রোফোনটা হলো যে এই যে দেখেন মাইক্রোফোনটা, এটা হলো ইউলানজির একটা মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটার মডেল হলো J12, ইউলানজি J12। এই যে J12 একটা রিসিভার আর দুইটা ট্রান্সমিটার। এই যে একটা রিসিভার আর দুইটা ট্রান্সমিটার আছে। এই মাইক্রোফোনটি মূলত ইন্টারভিউয়ের জন্য খুব কাজে দেবে। আর আমি মূলত ইন্টারভিউ নেই না, আমি মূলত ব্লগিং করি, যার কারণে এই মাইক্রোফোনটি খুব কাজে দেয়। তার মানে 3টা মুড আছে, যে 3টা মুডে আর নয়েজ ক্যান্সেলিং যে অপশন আছে, নয়েজ ক্যান্সেলিং দিয়ে আর কি আউটডোরেও ভালোভাবে ভিডিও করা যায় এই মাইক্রোফোন দিয়ে। কোনো তার মানে বাইরের কোনো নয়েজ আসবে না। যাই হোক মাইক্রোফোনটি অনেক সুন্দর, এই মাইক্রোফোনটি আপনারা নিতে পারেন। তারপরে আমি যে মেন যে কমেন্টগুলো আসে সেই কমেন্টের উদ্দেশ্য করে আমি যে বলবো যে আমি যে ক্যামেরাটা ইউজ করি সেটা হলো যে এই যে দেখতে পাবেন, আমি একটু কাছে নিয়ে দেখাই। এটা হলো DJI Action 3। আর DJI Action 3 আমি মূলত GoPro রিভিউ দেখে তারপরে কিন্তু আমি এই ক্যামেরাটা কিনছিলাম মাত্র 27,000 টাকা দিয়ে। সো এই DJI Action 3টা আমি মূলত কিনছি GoPro রিভিউ দেখে। সো আমি কেন বলবো GoPro রিভিউ দেখে আমি কিনছি, GoPro রিভিউ দেখছি, দেখার পরে তারপরে আমি DJI Action 3 নিছি। কারণ কি একটা GoProতে ব্যাটারি ব্যাকআপ দেয় 22 থেকে 25 মিনিট, তবে এই DJI Action 3তে আমার ব্যাকআপ পাই 80 থেকে 90 মিনিট। সো এই জন্যই আমার এটা নেওয়া, কারণ একটা ব্যাটারিতে আমি মূলত 2-3টা ব্লগ আমি করতে পারি, খুব সহজে করতে পারি। সো এটা হলো আমার ক্যামেরা, আপনারা আবার ভালোভাবে দেখে নেন DJI Action 3। এরপরে অনেক আপডেট মডেল বের হয়েছে, সেটা হলো DJI Action 4, Action 5 Pro, অনেকগুলো ক্যামেরা বের হয়ে গেছে। আর এই ক্যামেরার জন্য আমি একটা কেস ইউজ করি, সেটা হলো টেলিসিনের, এই যে টেলিসিনের একটা কভার ইউজ করি, যার কারণে ক্যামেরাটা সেফটি থাকে। এই যে দেখেন এই ক্যামেরাটা, ছোট্ট ক্যামেরাটি একটা ছোট ব্যাগ, এই যে ছোট্ট ব্যাগ রেখে দিলাম। সো দর্শক আমার ক্যামেরা সম্পর্কে আপনারা জানলেন যে আমি কি ক্যামেরা ইউজ করি, কি মাইক্রোফোন ইউজ করি আর কি ট্রাইপড ইউজ করি। আমি মূলত ট্রাইপড ইউজ করি না, আমি মূলত মনোপড ইউজ করি। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।